গীতা পাঠের সপ্তম অধ্যায়ের বিজ্ঞান যোগের ৯ নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। পূর্ণগন্ধ ইতিব্যঞ্চ তেজস্বামি বিভাস জীবনং সর্বভূতেষু তপস্যামি তপস্বিষু। পূর্ণ মানে পবিত্র, গন্ধ মানে গন্ধ, পৃথিবাম মানে পৃথিবী, চ মানে ও, তেজ মানে তেজ, চ মানে ও, অস্মি মানে আমি হই, বিভাবস মানে অগ্নি, জীবনম মানে আয়ু, সর্ব মানে সমস্ত, ভূতেষু মানে প্রাণী, তপ মানে তপস্যা, চ মানে ও, অস্মি মানে ওই, তপস্বিষু তপস্বীদের। অনুবাদ: আমি পৃথিবীর পবিত্র, গন্ধ অগ্নি, তেজ সর্বভূতের জীবন এবং তপস্বীদের তপ। তাৎপর্য: পুণ্য শব্দটির অর্থ হচ্ছে যার বিকার হয় না। পুণ্য হচ্ছে মৌলিক। এই জড় জগতে সব কিছুরই একটি বিশিষ্ট স্বরূপ বা গন্ধ আছে, যেমন ফুলের গন্ধ, মাটির গন্ধ, আগুনের গন্ধ, জলের গন্ধ, বাতাসের গন্ধ আদি। তবে পবিত্র, নিষ্কলুষ আদি অকৃত্রিম যে সুবাস সর্ব কিছুর মধ্যে প্রবিষ্ট থাকে তা হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ। তেমনি সব কিছুরই বিশেষ একটি স্বাদ আছে, তবে রাসায়নিক দ্রব্যের মিশ্রণে এ স্বাদের পরিবর্তন করা যায়। তাই প্রতিটি বস্তুর নিজস্ব ঘ্রাণ, সুবাস ও স্বাদ আছে। বিভাবসু মানে অগ্নি। এই অগ্নি ছাড়া কলকারখানা চলে না, রান্না করা চলে না, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে কোনো কাজই করা যায় না। সেই আগুন স্বয়ং শ্রীকৃষ্ণ। সেই আগুনের তাপই হচ্ছে শ্রীকৃষ্ণ। আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে যে আমাদের উদরস্থ নির্মতাপের ফলেই অজীর্ণতা হয়। সুতরাং খাদ্য হজম করবার জন্য আমাদের আগুনের প্রয়োজন। কৃষ্ণ ভাবনার প্রভাবে আমরা জানতে পারি যে মাটি, জল, বায়ু, অগ্নি আদি সব রকমের সক্রিয় উপাদান এবং সব রকমের রাসায়নিক ও ভৌতিক পদার্থ শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছে। মানুষের আয়ুও নির্ভর করে শ্রীকৃষ্ণের উপরে। তাই শ্রীকৃষ্ণের কৃপার ফলে মানুষের আয়ু দীর্ঘ অথবা সীমিত হয়। এভাবেই আমরা দেখতে পাই যে কৃষ্ণ ভাবনা প্রত্যেক ক্ষেত্রে সক্রিয় রয়েছে। আজকে আমার গীতা পাঠের ৭ নম্বর অধ্যায়ের বিজ্ঞান যোগের ৯ নম্বর শ্লোক এখানে সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন। আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে।